আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেন নি? আশা করি সব বালা আছেন। আর আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে বেশ বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আই হয়েছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখে মনে করিয়া একটা লাইক দিয়ে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা। গতকালকে রাত 7টার সময় হঠাৎ খবর আইছে নানি বেশ অসুস্থ, কলিমা শুনাইতরা। আর শুনিয়া আর থাকতে পারছি না। ওদিক থাকি আমার মা সুখ দুঃখ সংসারের বইন গাড়ি লইয়া আইসো, আর এদিক থাকি আমিও উঠিয়া এখন নানা বাড়ি আইছি। আর সুখ দুঃখ সংসারের বই নারী আর ওনার হাজব্যান্ড রাত্রিবেলা নানিরে দেখেও গেছেন গিয়া। আর আমি তাকি গেছি, কারণ আমার মাও তো অসুস্থ, একা একা যাইতে পারতা না আর ওনারে লইয়া যাওয়ার লাগিয়া। রাত্রিবেলা নানির অবস্থাটা এত খারাপ আসলো আর কোনো ভিডিও করা গেছে না। আর এখন সকালবেলায় একটু ভিডিও করি। আর এখন আমার নানার পুরা বাড়িটা আর আপনাদের ঘুরিয়ে দেখাইমু। এক বাড়ির মাঝে অনেকগুলা গরু আছে, আর সব কিছু আপনাদের দেখাইমু, আপনার লগে থেকে দেখবা। এখানে সামনে লাল শাড়ি পরা যে মহিলা দেখতে পাত্রা, উনি আমার একমাত্র মামি। আর আমার মামাও তো একজন, আর কোনো দুসরা মামা নাই। আর আমার মা খালারা আর এই 5জন আছেন। আর এখানে দেখতে পাত্রা বাড়িটার অবস্থাটা, মেঘে কি অবস্থাটা করছে। ফলাইতে ফলাইতে ওই ফিসলা। আর আমার খালারাও সব আইসেন আর আর এখন সকালবেলা আমার একজন খালায় মাছ বানাইতরা দেখতে পাত্রা। এখন সকালবেলা খাওয়া দাওয়া করিয়া আমরা বাড়িতে আবার লাগি রেডি হয়েছি। আর এখন আমি আমার নানিরে একটু দেখাই যাই আর কি দোয়া করি আমরা লগে নানি দোয়া করি। কিয়র যাই আর কিছু আঙ্গাজ করে খাইও দুইটাতে হব দাইব। আচ্ছা যাই গাড়ি এলে রাস্তা তার কোনো ভিডিও করা হয়েছে না। আর এখন সোজা মারে লইয়া বইনের বাড়ি আইছি। আর ওখানে মারে দিয়া আর বিকালবেলা আবার আমি বাড়ির যাই গিয়া। আর এখন আমার বইনের বাড়ি যতটুকু পারমো আপনার লগে শেয়ার করবো। আমরা কাটল বেশির ভর্তা বালা ভাই করিয়া, এর কারণে আমার বইনে কিছু কাটল বেশির ভর্তা বানাইছে দেখতে পাত্রা। আর এদিকে জুবাইর ক্যামেরাম্যান সব সময় খালি ভিডিও করাত ব্যস্ত। আর জুবাইরের মতো আমি একজনরে পাইলে আমার অনেক সুবিধা হইত। নানির অবস্থা বেশ খারাপ, এর কারণে আমার মা খালারাকেও সারা রাত্রের মাঝে ঘুমাইছেন না।
আর আমার মা তো এমনিতে অসুস্থ, আর এদিকে মুখ চোখ সব কিছু ভুলে গেছে দেখতে পাত্রা। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে লাইছি, আর বিকালে আবার বোনের বাড়ি থাকি বাড়িতে হইতাম রেডি হয়ে গেছি। আর আমার বইনে আর তাই লেবু গাছ থাকিয়া 2-3টা লেবু ফাড়িয়ে আনিয়া আমারে দের। আর ওনার যে গাছের লেবুগুলা আর খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন বিকালে বাড়ির যে আর গিয়া রোজির অবস্থাটা খুব খারাপ। আরই গতকালকে নানিরে দেখা যাওয়ার পরে আর রাত্রিবেলা সারা রাত তাই ঘুমাইছে না। হঠাৎ করে এখান থাকি জ্বরও আই হয়েছে, আর আবার ঔষধ খাওয়ানি হয়েছে। খাওয়ানির পরে সকালে একটু ছাড়ছে। এখন বইনের বাড়ি আসার পরে আবার তাই জ্বর আই হয়েছে, আর একদম মাথা উথা ফালাই দিছে দেখতে পাত্রা। আমার বইনে আনিয়া রাস্তাত আমারে গাড়িত উঠাইয়া দিয়া এখন ওনারা যাইত্রা গিয়া, আর আমরা গাড়িটাও রওনা দিলাইব। আমার নানার বাড়ি একটা নাগাদুনিয়ার পুরা বাগান আছে, আর বাগান থেকে কতগুলা ফুলালা সেরা আরই বড় বড় উঠাইয়া আনছি। আর ফুলালা গাছ আনছি ওটার লাগিয়ে আরই ফুল থাকি বৃষ্টি জড়িয়ে অনেকগুলা সেরা ফুটতে পারে। আর এখন বইনের বাড়ি থাকি আইয়া কাপড় চোপড় খুলিয়াও আগে ওগুলা রুয়াতাইছি দেখতে পাত্রা।
গতকালকে বিকালবেলা বোনের বাড়ি থেকে আইসি, আর আজকে সকালে আর কিছু পাট শাক রান্না করমু। আর পাট শাকর মাঝে খাটর বেশি এইরকম খাটিয়ে আরে দিলে অনেক বেশি ভালো লাগে। এখন শাক রান্না করার লাগে আমি চুলায় আগুন ধরাই, আর শাকগুলা আমি রান্না করবো। আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা, আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা। কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর আপনারা যদি লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা একদম ভাঙ্গিয়া দুর্বল হয়ে যায়, আর ভিডিও করার মনেও চায় না। গতকালকে বিকালবেলা আমি আমার বোনের বাড়ি থেকে আইসি, আর আজকে সকালে কিছু মাছ রাখছি মাছলার কাছ থাকি। আর এখন আমি মাছগুলা কাটিয়া নিমু, আর মাছগুলা কাটিয়া সবগুলা মাছ ধুইয়া ফ্রিজের মাঝে রাখি দিমু। আর 2-3 টুকরা মাছ আর এই বাজা করিয়া গোছা ফেলাইয়া শাকর মাঝে দিলাইমু। আর এইরকমভাবে মাছ ভাঙ্গিয়া আর এই শাকর মাঝে দিয়া রান্না করলে শাক খাইতে অনেক বেশি ভালো লাগে।
বইনের বাড়ি থেকে আনা লেবুগুলার মাঝে একটা লেবু এখন কাটিয়া নিয়ার আর এই শাগর মাঝে আর এই লেবু দিয়া খাইতে বেশ ভালো লাগে। আবার লতার সাথেও এই লেবু ফুরাইয়া খাইতে, মাংসর সাথেও ফুরাইয়া খাইতে, আর কয়েক ধরনের সবজি আছে এই লেবু দিয়া ফুরাইয়া খাইতে বেশ ভালো লাগে। মিনামিটি নমাজ পড়ানি দেখি যাই নমাজ পড়ো মিনামিটির মুখ কান দেখলাম না নমাজ পড়াত লাগবে না তো নমাজই মনে মিনামিটি তোমার নাম কিতা রুজিনি আচ্ছা এটা কিতা তোমার বাক্যে সুন্দর লাগে তো হইনা বেটি ইয়া তো জোয়া লাগাইছো তো সুন্দর লাগে দেখিস রা সোনার নি ও সোনার টিকলিও আছে সব তো আছে ফুলদানিও আছে ও কইনা বেটি লাল টুকটুক শাড়ি পুরা মাইয়া ওটা বেটি আছে মুখ দেখি কইনা বেটির সেগুলো কইনা বেটি কান্দিতে লাল হয়ে গেছে নাস্তা কইনা বেটি আল্লাহ দোয়াই আল্লাহ রে ঘুমাইতে রাইনি ঘুমাইতরা কইনা বেটি দেখ রাইনি আপনার মাংস রান্না করার লাগিয়ে এখানে পেঁয়াজ কাটিয়ে রাখছি, আর এখন আমি মাংসগুলা রান্না করবো আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা। সকালে শাক রান্না করিয়া লেবু ফুরাইয়া খাইতে বেশ ভালোও লাগছে, আবার দুপুরে এখন মাংস রান্না করছি, মাংস দিয়ে আর লেবু ফুরাইয়া খাইতে আরও বেশি ভালো লাগে।
আর আজকের আকাশটা অনেক সুন্দর দেখতে পাত্রা, আর অনেক বেশি ভালো লাগে আর আমার দেখতে। আর আপনাদের লগে একটু বেশি করিয়া শেয়ার করলাম। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।